স্যার কালকে বার্থডে ছিল, খেয়েছি, সকালে মুখও ধুয়েছি। রঙিন জল খাওয়া ড্রাইভার ধরা পড়তেই ট্রাফিক ওসিকে একেবারে লেভেলের যুক্তি দিলেন মাতাল ওই ড্রাইভার। বুঝুন কাণ্ড, নেশা করে গাড়ি চালাচ্ছে, আবার মুখের ওপর যুক্তি দিচ্ছেন যে বার্থডে ছিল, খেয়েছি। কত বড় সাহস একবার ভাবুন। বর্ধমান শহরের উল্লাস বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। এদিন বর্ধমান শহরের জিটি রোড ধরে প্লে স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে রং রুটে বেপরোয়াভাবে একটা পুলকার দেখতে পেয়ে ধাওয়া করেন ট্রাফিক ওসি এবং তার টিম। এরপর উল্লাস বাসস্ট্যান্ড এলাকায় পুলকারটিকে আটকান তারা। ড্রাইভারের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যালকোহলের গন্ধ নাকে আসে ওসির। তারপর অ্যালকোহল ব্রেথ অ্যানালাইজার ধরা পড়ে, চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। পুলকারের ভেতরে তখন 4 জন ছাত্রছাত্রী, 1 জন মহিলা অ্যাটেন্ডেন্ট। সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে ওই চালককে। এরপর গাড়ির চালককে প্রশ্ন করেন, কতটা খেয়েছো? এরপর ড্রাইভার উত্তরে বলেন, স্যার কালকে বার্থডে ছিল, খেয়েছি। ওসি প্রশ্ন করেন, বাচ্চাদের নিয়ে এইসব নেশা করে গাড়ি চালাবে? ড্রাইভার বলেন, স্যার সকালে মুখ ধুয়েছি তো। এরপরই ট্রাফিক ওসি বলেন, কিন্তু আজ এখনও গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, বাচ্চাদের কিছু হয়ে গেলে কি জবাব দিতে? তখন ওসি চিন্ময় ব্যানার্জি বলেন, নেশা করে ছাত্রছাত্রীদের জীবনের তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে পুলকারটি চালাচ্ছিলেন চালক। তাকে বর্ধমান থানায় পাঠানো হয়েছে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের চালককে দিয়েই তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। কি বলছেন ওসি চিন্ময় ব্যানার্জি, শুনব। আমরা ওই উল্লাস দিকে একটা রাউন্ড মারছিলাম মোটর সাইকেলে করে। তখন দেখতে পাই যে আলিশা বাস স্ট্যান্ডের কাছে একটা মারুতি ভ্যান সে উল্টা দিকে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে যে রাস্তায় গাড়িটা যাওয়ার কথা সে রাস্তায় না যেয়ে উল্টা লেনে যাচ্ছে, লেন ভাইলেশন করছে। তখন আমার একটা সন্দেহ হয়, আমি সাথে সাথে মোটরসাইকেল নিয়ে এবং আমার সঙ্গে যারা আমার কর্মীরা ছিল তারাও আমার সাথে ছিল, সঙ্গে সঙ্গে গাড়িটাকে আমরা ধরি। তো গাড়িটা একটু উল্টোপাল্টাভাবে চালানো দেখে আমাদের সন্দেহবশত আমরা গাড়িটাকে ধরি। ধরে দেখি যে গাড়িটার ভিতরে একজন ম্যাডাম বসে আছে, না তার সঙ্গে একদম 4খানা বাচ্চা বসে আছে, যাদের বয়স আনুমানিক 5 বছরের মধ্যে। সাথে সাথে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে ড্রাইভারকে বলি যে আপনার লাইসেন্স দেখান। তখন ড্রাইভার বললো লাইসেন্স নেই, আমার বাড়িতে আছে। আমরা বললাম যে বাড়িতে আছে তো মোবাইলে পরিমাণে একটা অ্যাপস আছে, ওইটা দেখান। তো উনি দেখাতে পারেননি। তখন মুখ দিক থেকে একটা অ্যালকোহলের গন্ধ পেলাম। সাথে সাথে আমরা বাচ্চাগুলোকে নামালাম এবং আমাদের আলিশা বাস স্ট্যান্ডের কাছে যে ট্রাফিক কেসটা আছে, বাচ্চাগুলোকে আর ম্যাডামকে নামিয়ে আমরা বাচ্চাগুলোকে জল বিস্কুট খাওয়ালাম। তারপরে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে ড্রাইভারটাকে আমরা টেস্ট করলাম। তাতে দেখা গেল ড্রাইভারের 346 ml মদ খেয়ে আছে, মদ্যপ অবস্থায় আছে। সাথে সাথে ড্রাইভারকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে বর্ধমান থানায় হ্যান্ডওভার করলাম। বাচ্চাগুলোকে আমাদের স্টাফ দিয়ে ওই গাড়ি নিয়ে আমাদের স্টাফ দিয়ে বাড়িতে গার্জেনদের কাছে পৌঁছে দিলাম এবং গার্জেনদিকে বললাম যে আপনারা একটু সতর্কভাবে যখন স্কুলে যাবেন একটু স্কুল কর্তৃপক্ষকে বলবেন যেমন ঠিকঠাকভাবে গাড়িগুলো দেখে শুনে মানে বসায় বা চালায়। তো সেটাও আমরা গার্জেনের সাথে কথা বলেছি এবং আগামী দিনে আমরা একটা অভিযান করব, প্রত্যেক স্কুলে যাব, যে ড্রাইভারদের সাথে এবং স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো। ওই স্কুলটার নাম কি? আলিশাতে স্কুলটা হচ্ছে উল্লাসের কাছে কিডজি, মানে কিডজি প্রাইমারি স্কুল। কজন ছাত্র ছিল? 4 জন ছাত্র ছিল, মানে ওদের বয়স হবে ওই 5 বছর বা 5 বছরের নিচে। মানে যে কোনো মুহূর্তে তো বাচ্চাদের জীবন বিপন্ন হতে পারত। যে কোনো মুহূর্তে মানে সামান্য রাস্তায় এসছে, ওই অবস্থাতে আমার চোখে পড়ার সাথে সাথে আমি ট্রেস করি, মোটরসাইকেল চালিয়ে গাড়িটাকে ধরি। ঠিক ও বেরিয়ে পরেই আমি আলিশা বাস স্ট্যান্ডের মুখেই কিছুটা আগে যেই গাড়িটাকে ধরি, আটকায়। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। জিটি রোডে সেই সময় ডিউটিরত ছিলেন বর্ধমান বিরহাটার ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য ট্রাফিক কর্মীরা। তখন তারা লক্ষ্য করেন যে একটি 4 চাকা গাড়ি, যাকে বলা যেতে পারে পুলকার, সেই গাড়িটি কিন্তু এলোমেলোভাবে আসছে এবং রং রুট দিয়ে। সঙ্গে সঙ্গে তারা গাড়িটিকে পিছু ধাওয়া করেন
উল্লাস যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে গাড়িটিকে তারা ধরতে পারেন এবং চালককে যখন জিজ্ঞাসাবাদ করতে নামেন তখন দেখা যায় যে চালক কিন্তু নেশাগ্রস্ত রয়েছে, তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে যিনি ট্রাফিক ওসি রয়েছেন তিনি যে অ্যালকোহল ব্রেথ অ্যানালাইজার রয়েছে সেই মেশিন দিয়ে যখন তাকে চেক করা হয় দেখা যায় 300-র ওপর কিন্তু সেই অ্যালকোহলের মাত্রা তার পাওয়া যাচ্ছে। ট্রাফিক ওসি সঙ্গে সঙ্গে তাকে ড্রাইভারের সিট থেকে নামান এবং জিজ্ঞাসাবাদ করেন যে এই অবস্থায়, কেননা গাড়ির মধ্যে সেই সময় দেখা গেছে 4 জন খুদে পড়ুয়া রয়েছে এবং যারা প্রত্যেকেই কিন্তু প্লে স্কুলের পড়ুয়া, আর একজন মহিলা রয়েছেন, সকলকেই তিনি গাড়ি থেকে নামান। যখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ চালান ড্রাইভার জানায় যে আগের দিন রাত্রেবেলায় বার্থডে ছিল এবং সেই উপলক্ষে তিনি একটু খেয়েছিলেন কিন্তু সকালে ব্রাশ করে নিয়েছেন, তারপরেও তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, তার মানে তিনি কতখানি নেশা করেছিলেন এটাও কিন্তু ট্রাফিক ওসি তাকে প্রশ্ন করেন। অন্যদিকে যাকে যখন প্রশ্নবান চলছে তখন কিন্তু ট্রাফিক ওসি তাকে এটাও জিজ্ঞেস করেন যে খুদেদের বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তার নেই, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত কি জবাব সে দিত। যাই হোক, ট্রাফিক ওসি এই যে ড্রাইভার তাকে বর্ধমান থানার হেফাজতে পাঠায় এবং একই সঙ্গে কিন্তু শুধুমাত্র এখানেই থেমে থাকেন না যারা ওই গাড়িতে সওয়ারি ছিলেন অর্থাৎ খুদে পড়ুয়ারা এবং যিনি মহিলা ছিলেন, খুদে পড়ুয়াদের কিন্তু প্রত্যেকে ওই যে পুলকার সেই পুলকারের পুলিশের যে ড্রাইভার রয়েছে তার মাধ্যমে সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন এবং বাড়িতে গিয়ে কিন্তু বাবা মায়েদের জানানো হয় যে কি ঘটনা ঘটেছে, বাবা মায়েরাও কিন্তু প্রশংসা করেন। ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে যারা মা বাবারা স্কুলে পাঠাচ্ছেন পড়ুয়াদের, স্কুলকে গিয়ে কিন্তু তারা অবশ্যই যেন এটা বলে আসেন যে তাদের বাচ্চারা যেন সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছায়, এমন কোনো ড্রাইভারের হেফাজতে যেন তাদেরকে না দেওয়া হয় যাতে তার বাচ্চারা কোনো রকম বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে যেটা হয়েছিল কোনো বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেতেই পারত যদি না ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় এবং তার টিম সচেতন থাকতেন এবং তাদের দায়িত্বে নিষ্ঠাবান থাকতেন এবং মানবিকভাবে এখানে কিন্তু ট্রাফিক ওসি তার দায়িত্ব পালন করার সাথে সাথেই প্রত্যেক পড়ুয়াকে সুরক্ষিতভাবে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা একটা সকলেই প্রশংসা করছেন ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে কিন্তু চিন্ময়বাবু জানাচ্ছেন যে তারাও স্কুলে স্কুলে গিয়ে সচেতন করবেন যাতে এই রকম ঘটনা কোনো স্কুলের যে গাড়ি পুল কার তার যারা ড্রাইভার রয়েছেন তারা না ঘটান, কোনো রকম নেশা করে যেন তারা তাদের যে পড়ুয়া রয়েছেন তাদেরকে যেন বাড়িতে পৌঁছানোর জন্য না বের হন। তার কারণ হচ্ছে যে এই যে যারা পড়ুয়া গাড়ি করে যায় তাদের প্রত্যেকের কিন্তু সুরক্ষা থাকে যে চালক থাকে তার উপর, অতএব যেন যারা ড্রাইভার থাকেন তারা এবং স্কুল কর্তৃপক্ষ তারা যেন নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন এই বিষয়ে কিন্তু সচেতন করা হবে। সাথে সাথে কিন্তু তিনি বলছেন যে মা বাবাদেরও কিন্তু এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং নজরদারি রাখতে হবে। চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের এই যে উদ্যোগ, মানবিক মুখ, এটা আগেও কিন্তু উঠে এসেছে, আরও একবার সামনে এলো, যেটা কিন্তু অবশ্যই সকলেই প্রশংসা করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।